সবাইকে জয় যিশু। আমার ভাই বোনেরা, এটা হচ্ছে আজকে আমার মামা। দীর্ঘদিন ধরে সে অসুস্থ, আর সে অনেক কষ্ট পাচ্ছে সে। আজকে আমরা হয়তো ভাববেন যে থাম্বনেইলে এনার আমি ছবি কেন দিয়েছি, কারণ উনি অসুস্থ আছে। আমি আজকে এনাকে প্রিচ করবো, এনাকে প্রার্থনা করবো। ঈশ্বরের নামে আপনারা সবাই প্রার্থনা করবেন। গড ব্লেস হিম অ্যান্ড হিজ ফ্যামিলি। আপনি কিছু বলবেন? আমি 3 সপ্তাহ ধরে চিকিৎসাধীন আছি পিজিতে। এত শরীর খারাপ, মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা, ওষুধ খেলেও কোনো মতোই সারছে না, সারাক্ষণ শরীর অস্বস্তি করছে। তাই আমি বর্তমানে ডক্টর সঞ্জয় ঘোষের কাছে চিকিৎসাধীন। আমি প্রভুর কাছে প্রার্থনা চাই যেন প্রভু আমাকে আমার সম্পূর্ণ শরীর যাতে সুস্থ হয়, আমি আগের মতো হাঁটাচলা করতে পারি। তাই আমি প্রভুর কাছে প্রার্থনা নিচ্ছি, প্রভু আমার মা আমাকে যাতে আশীর্বাদ করে, প্রভু যাতে আমাকে রোগ মুক্ত থেকে মুক্ত করে। প্রভুকে কতটা তুমি বিশ্বাস করো? প্রভুকে আমি আন্তরিক মনে থেকে বিশ্বাস করি। প্রভুই আমার এখন সব কিছু। আজকে আমার ইলিয়াস কুমার পি আছে, ফেথ ইজ আ পাওয়ারফুল থিং ইন আওয়ার লাইফ। বিশ্বাস হচ্ছে আমাদের শক্তিশালী জিনিস, যেটা আমাদের ঈশ্বরের কাছে আমরা আরো ঠিকভাবে ঈশ্বরের পথে ঠিকভাবে আসতে পারবো। আমরা ঈশ্বরের পথে ঠিকভাবে বিশ্বাস করি, ঈশ্বর একদিন না একদিন আমার জীবনে সফলতা আনবে। আমেন। তো আজকে আমার সাথে কারো বাইবেল থাকে, তোমাদের বাইবেল থাকে, তুমি তাহলে যোহনের 4 অধ্যায়টা বার করো। যোহনের 4-এর আমি 46 করব। 46। যিশু একজন রোগীকে সুস্থ করেন। পরে তিনি আবার গালিলের সেই কান্না নগরে গেলেন। যিশু আবার সেই গালিলের কান্না নগরে গেলেন, যেখানে জলকে দ্রাক্ষারস করিয়াছিল। ঈশ্বর জলকে দ্রাক্ষারস যেখানে করিয়েছিল, সেখানে ঈশ্বর প্রভু যীশু গেছিল। আর একজন রাজপুরুষ ছিলেন, তাহার পুত্র কফরনাহুমে পীড়িত ছিল। আর ওখানে একজন রাজপুরুষ ছিলেন, তার ছেলে কফরনাহুমে পীড়িত ছিল। যিশু জিহুদা হইতে গালিলে আসিয়াছিলেন। যিশু জিহুদা থেকে গালিলে এসেছিল শুনিয়া তিনি তাহার নিকটে গেলেন। সেই রাজপুরুষ, সে যিশু যখন আসতে শুনলো, তখন সে গালিলে গেল। শুনিয়া তিনি তাহার নিকটে গেলেন এবং বিনতি করিলেন যেন তিনি গিয়া তাহার পুত্রকে সুস্থ করেন। তার পুত্র কফরনাহুমে পীড়িত ছিল, তাই তার সুস্থ করে দেওয়ার জন্য, ওই রোগ থেকে সুস্থ করে দেওয়ার জন্য ঈশ্বরের কাছে সে বিনতি করে এবং বিনতি করিলেন যেন তিনি গিয়া তার পুত্রকে সুস্থ করেন, কারণ সে মৃত্যুপ্রায় হয়েছিল, সে প্রায় মৃত্যুর দিকে চলিয়ে গেছিল। সবাই তাকে বিশ্বাস করতে লেগেছিল, কেন কি সে ঈশ্বরের সন্তান ছিল, সে কোনো মানুষ ছিল না, সে ঈশ্বরের সন্তান ছিল। তাই সবাই তাকে বিশ্বাস করলো। তাই সে ঈশ্বরকে আবেদন করলো যে ঈশ্বর, আপনি আমার পুত্রকে সুস্থ করে দিন। তো যিশু তাহাকে কহিলেন, চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখো, তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না। কোনো চিহ্ন বা কোনো অদ্ভুত মতে না দেখিতে পারলে আমরা কোনোদিন বিশ্বাস করতে পারবো না। তাই আমরা ঠিকভাবে বিশ্বাস করতে হবে। তাই জন্য আজকে আমার কি লেখা, ফেথ ইজ দ্য পাওয়ারফুল থিং ইন আওয়ার লাইফ। আমরা ঠিকভাবে বিশ্বাস করতে পারলে ঈশ্বর একদিক থেকে আরেক থেকে আমাদের ঠিক সফলতা আনবে। তুমি বিশ্বাস করো মামা? অবশ্যই অবশ্যই ঈশ্বর আমার সাথে থাকবে। আমরা যদি বিশ্বাস করি, তাহলে আমরা একদিকে একটা পাহাড়কে ভেঙে দিতে পারবো। আমরা যদি বিশ্বাস করি, তাহলে আমরা ঈশ্বরের নামে সারা জীবন ঠিকভাবে চলতে পারবো। আমেন। সেই রাজপুরুষ তাহাকে কহিলেন, হে প্রভু, আমার ছেলে না মরিতে মরিতে আইসুন। বলছে, আমার ছেলে না মরতে মরতে আপনি আমার বাড়িতে আসুন, আপনি আমার ছেলেকে সুস্থ করে দিন। যিশু তাহাকে কহিলেন, যাও, তোমার পুত্র বাঁচিল। যিশু সেখান থেকে বলে দিল, যেখানে প্রভু দাঁড়িয়ে কথা বলছিল, সেখানে প্রভু বলে দিল, যাও, তোমার পুত্র বেঁচে গেছে। সে বিশ্বাস করিল, রাজপুরুষ বিশ্বাস করিল, বাঁচিল। যিশু সেই ব্যক্তিকে যে কথা বলিলেন, তিনি তাহা বিশ্বাস করিয়া চলিয়া গেলেন। সে বিশ্বাস করেছিল বলে, সে ঈশ্বরকে বিশ্বাস করেছিল বলে, তাই তার আজকে ছেলে বেঁচে গেল। তাই একসময় তার ছেলে বেঁচে গেল। এই জন্য ঈশ্বরকে সকল কোটি কোটি ধন্যবাদ দেওয়া উচিত। রাজপুরুষ বিশ্বাস করলো যে হ্যাঁ, ঈশ্বরের সন্তান সে, তার কথা আমি বিশ্বাস করি।
তারপর চলিয়া গেলেন। যিশু সেই ব্যক্তিকে যে কথা বলিয়াছিলেন তিনি তাহা বিশ্বাস করিয়া চলিয়া গেলেন। তিনি যাইতেছেন, এমন সময় তাহার দাসেরা তাহার নিকটে আসিয়া বলিল, আপনার বালকটি বাঁচিল। আমেন, হালেলুয়া। এমন মানে ঈশ্বর এতটাই মহান, ঈশ্বর এতটাই মানে শক্তিশালী, আমরা যদি তাকে ঠিকভাবে বিশ্বাস করি, ঈশ্বর তাহলে আমার সে সারা জীবন সারা সময় থাকবে, সে আমাদের কোনোদিন মৃত্যু হতে দেবে না। ঈশ্বর নিজে কোনোদিন মানে কালো অন্ধকারে তোমার কবরে ছিল না, ঈশ্বর আমাদের কালো অন্ধকারে কবর থাকতে দেবে না, কারণ ঈশ্বর মহান জীবিত ঈশ্বর। বিশ্বাস করতে হবে। ফেথ, only faith is a powerful thing in our life. ঠিকভাবে বিশ্বাস করতে হবে। তারপর তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, কোন ঘটিকায় তাহার উপশম আরম্ভ হইয়াছিল? তাহাকে বলিল, 16 ঘটিকার সময় তাহার জ্বর ছাড়িয়া গেছে। আমেন, হালেলুয়া। যখন ঘড়িতে বাজে 7টা, তখন তার ছেলে জ্বর চলিয়া গেল। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বর ওখান দিয়ে তাকিয়ে বলে দিল যে হ্যাঁ, তোমার ছেলে বেঁচে গেছে। এই জন্য আমাদের বিশ্বাস করতে হবে, ঈশ্বরকে ঠিক ডাকতে হবে। তাহাদের পিতা বুঝিলেন যিশু সেই ঘটিকাতেই তাহাকে বলিয়াছিলেন, তোমার পুত্র বাঁচিল। আর আপনিও তাহার সমস্ত পরিবার বিশ্বাস করিলেন। আমি 4:53 পড়ছি। যিশু সেই ঘটিকাতেই তাহাকে বলিয়াছিলেন, তোমার পুত্র বাঁচিল। আর আপনি ও তাহার সমস্ত পরিবার বিশ্বাস করিলেন। এবার ঈশ্বরকে আমরা সবাই বিশ্বাস করিতে লাগিলাম। আমরা অনেক সময় আমাদের বিশ্বাস হারিয়ে ফেলি, ঠিক আছে? আমরা অনেক সময় বিশ্বাস হারিয়ে ফেলি, অনেক সময় আমরা ঈশ্বরের পথে ঠিকভাবে চলতে পারি না। তার জন্য আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসে। তার জন্য আমাদের অনেক কষ্ট হয়। তো ঈশ্বর বলে, বিশ্বাস করো, তোমার থামিও না, তোমার সাথে ঈশ্বর আছে। আমি তোমার সাথে সারাটা জীবন সারাটা মুহূর্ত থাকবো। তাই এখানে বাইবেল কি বলছে? সে রাজপুরুষ বিশ্বাস করিল যে হ্যাঁ, তার ছেলে বেঁচে গেছে। যেই সে গেলেন, সে দেখতে পারলো তার ছেলে বেঁচে গেছে। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। তাই জিহুদা হইতে গালিলে আসিবার পর যিশু আবার এই দ্বিতীয় চিহ্ন কার্য করিলেন। এখানে আমাদের এই যিশু একজন রোগীকে সুস্থ করেন, এই গল্পটা শেষ হলো। এখান থেকে আমরা কি শিখলাম? মামাকে বলবো কিছু। যিশু সর্বশক্তিমান, তিনি পরম ঈশ্বর, তিনি পারেন সবকিছুই উদ্ধার করতে। মানুষের যত বাধা দুঃখ বেদনা যা থাক না কেন, সব উনি পূজার করে সবাইকে দান করতে পারেন, সবাইকে মুক্ত করতে পারেন, সবাইকে সুস্থ করতে পারেন। আসলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ঈশ্বরকে ভক্তি করে মনের আন্তরিকতার সহিত তাকে ডাকতে হবে, ভেতর থেকে ঈশ্বরকে ডাকতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, আর বিশ্বাস করতে হবে। বিশ্বাস হচ্ছে পাওয়ারফুল থিং, যেটা আজকে আমাদের পিছিয়ে আছে। সেই রাজা যদি না বিশ্বাস করতো ঈশ্বরকে, তাহলে সেই রাজা তার ছেলের জীবনের জন্য ঈশ্বরকে যেতেন না। সে বিশ্বাস করেছে, ঈশ্বর তাকে নতুন জীবন দিয়েছে, তার ছেলেকে নতুন জীবন দিয়েছে। আজকে এই মামা অসুস্থ, আমি বিশ্বাস করি সে যদি ঈশ্বরকে ঠিকভাবে ডাকে, সে যদি ঈশ্বরকে নিয়ে ঠিকভাবে চলতে পারে, তাহলে ঈশ্বর আজকে এই শয়তানি রোগের থেকে যে আমার মামা সাফার করছে, ঈশ্বর সেই রোগ একদিন দূর করে দেবে। আমেন, হালেলুয়া। তাই ঈশ্বরকে আমরা সবসময় ডেকে যাবো, আমরা ঈশ্বরকে সবসময় নিয়ে চলবো। মহান পরমেশ্বর ইয়েশুয়া দা মাসায়ার নামে আমরা সবসময় ঠিকভাবে চলবো। আমাদের যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, আমরা ঈশ্বরের পথে ঠিকভাবে চলবো। আমরা যেরকম আমাদের ঠিকভাবে চলতে হবে, যেরকম রাজপুরুষ যেরকম বিশ্বাস করেছিল, সেরকম আমাদেরকে বিশ্বাস করতে হবে। ঈশ্বরের পথে একবার নয়, দুবার নয়, ঈশ্বরের পথে সারাটা জীবনে চলতে হবে। আমরা যিশুকে পেয়েছি, তেমনি যারা যিশু আজ পর্যন্ত পায়নি, যিশুকে আমাদের সেরকম প্রিচ করতে হবে। একবার নয়, 10 বার নয়, হাজার বার প্রিচ করতে হবে। মহান ঈশ্বরের নাম সব জায়গায় বলতে হবে। আমি জানি না এখানে কত মানুষ অসুস্থ আছে, অনেক মানুষ এখন ভুগছে, কারোর শারীরিক প্রবলেম, কারোর শরীর খারাপ, কেউ হসপিটালে ভর্তি, কারোর পরিবারের প্রতিদিন ঝামেলা হচ্ছে। আমি বিশ্বাস করি আমরা যদি তাদেরকে পিস নিয়ে যদি এগাতে পারি, ঈশ্বর তাদের নতুন জীবন দেবে, যেটা আমরা পেয়েছি। ঈশ্বর আমার সাথে সবসময় থাকবে। তারা যদি আমরা যদি পিস করবো, তারা যদি ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বর তাদেরকে কোনোদিন ছেড়ে যাবে না। ঈশ্বর আমাদের ছেড়ে যাবে না, তাদেরকেও ছেড়ে যাবে না, তাদেরকে আমরা ঈশ্বরের পথে নিয়ে আসবো। আমি হারিলাম। তো আজকে আমাদের প্রার্থনায় যাই, ঈশ্বরের সেবা করি।
আমি হালেলুয়া 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 স্বর্গে মনুষ্য প্রভু হিসেবে তুমি আমাদের সবাইকে সুস্থ করো গড জিসাস, তুমি আমাদের সবাইকে ভালো করো। তোমার ধন্যবাদ যাকবের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, তুমি আমাদের সাথে আছো, তুমি পিতা পরমেশ্বর, তুমি আমাদের সাথে সারা জীবন, সারা সময়, সারা মুহূর্ত থেকে গড জিসাস। আজকে তোমার ধন্যবাদ, তোমার দয়া আজকে আমার মামা পিস শুনতে পেরেছে, আজকে তো তোমার দয়া আজকে আমার মামাকে ইউটিউবে দেখাতে পারবো, তোমার দয়া আজকে আমি তোমার সেবা করতে পারবো, এই জন্য ধন্যবাদ। যারা ধরো তোমার কথা আসেনি গড জিসাস, যারা শারীরিক প্রবলেমে ভুগছে গড জিসাস, তাদেরকে তুমি তোমার কথা নিয়ে এসো গড জিসাস। আমি জানি না গড জিসাস, মামা তার শরীর খারাপ নিয়ে কতটা সাফার করছে, তার মামা, আমার মামা কতটা রোগে, মানে তাকে কতটা হারিয়ে রেখেছে গড জিসাস, তুমি তার জীবনে ঠিকভাবে আসো, তাকে তুমি বিশ্বাস জাগাও গড জিসাস, সে যেন বিশ্বাস করে নাও গড জিসাস, সে তোমার পথে ভালো এগিয়ে আসতে পারে গড জিসাস। সে যেন শয়তানি শক্তি আত্মা থেকে জিতে আসতে পারে না গড জিসাস। তার পরিবারে একটা ছোট সন্তান আছে, তার নাম রনি, তাকে তুমি সুস্থ করো, সে ভালো করে লেখাপড়া করতে পারে, সে তোমার পরবর্তী জেনারেশনে তোমার সেবা করতে পারে গড জিসাস। তুমি তার স্ত্রী লক্ষ্মী দাসকে ভালো করে গড জিসাস, সে ভালো করে তার সংসারটা চালাতে পারে, তার পরিবারটাকে তুমি ভালো করে গড জিসাস। পৃথিবীতে যত মানুষ আছে তুমি সবাইকে ভালো রাখো, ইয়েশুয়া দা মাসায়া, তুমি সবাইকে সুস্থ রেখো গড জিসাস, তুমি সবাইকে তুমি দিগাজি গড জিসাস। অসুস্থ কিন্তু সুস্থ করে দাও গড জিসাস, রোগীকে তুমি চাঙ্গাই দাও গড জিসাস, সবার মনে বিশ্বাস দাও গড জিসাস। আমরা বিশ্বাস হারিয়ে ফেলি বলে গড জিসাস আমার জীবনে অনেক কষ্ট আসে গড জিসাস, তাই গড জিসাস আমরা কথা দিচ্ছি গড, আমরা তোমার সবসময় বিশ্বাস করবো। শয়তান যতই আমাদের জীবন নিতে আসুক গড জিসাস, আমরা বিশ্বাস ছাড়বো না, কেন তুমি আমাদের আব্রাহামের ঈশ্বর, তুমি যাকবের ঈশ্বর, তুমি জীবিত ঈশ্বর, যে কবর থেকে উঠে আমাদেরকে নতুন জীবন দিয়েছে। এই জন্য তোমার সারাটা সময় তোমার ধন্যবাদ দিয়ে যাবো গড জিসাস, মৃত্যুর শেষ আর পর্যন্ত তোমার ধন্যবাদ দিয়ে যাবো, তুমি আমাদের বিশ্বাস জাগো, তুমি আমাদের সারা জীবন থেকে গড জিসাস। গড জিসাস, দিস ইজ মাই প্রেয়ার জিসাস, please hear my prayer from heaven গড জিসাস, and God Jesus please give praises to all. Thank you Heavenly Father. এই ছোট প্রার্থনা আমি স্বর্গরাজ্যে জানাই, তুমি আমার প্রার্থনা তুমি সত্যি করো গড জিসাস, তুমি আমাদের সাথে সারা জীবন থেকে গড জিসাস, বিশ্বাস যাও গড জিসাস, তোমার বিশ্বাস সারা জীবন থেকে। আমেন, হালেলুয়া। এবার আমাদের এই ভিডিও শেষ হলো। ঈশ্বর আমাদের সবাইকে ভালো রাখুক, দিগাজীবী করুক, ঈশ্বর আমাদের সাথে সারা জীবন করুক। প্রেজ দ্য লর্ড। আমেন।